সাংবাদিকদের মুখোমুখি ত্রিপুরার দাবাং পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা। শুক্রবার আগরতলা কবিরাজ টিলা স্থিত আগরতলা আমতলী থানার পুলিশ আধিকারিকের দপ্তরে আগরতলা আমতলী থানার সদ্য দায়িত্বপ্রাপ্ত দাবাং পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আরক্ষা প্রশাসন জনগণের সেবার জন্য সর্বদা প্রস্তুত। যে অপরাধ করবে অপরাধীকে শাস্তি অবশ্যই পেতে হবে। তিনি পুরস্কার পেতে চান না, শুধুমাত্র মানুষের জন্য কাজ করতে চান, মানুষের সব বিপদে পাশে গিয়ে দাঁড়াতে চান। আজ তিনি যা আছেন ত্রিপুরার মানুষের ভালোবাসার জন্যই আছেন। তিনি আরো বলেন, গণতন্ত্রের চতুর্স্তম্ভ সাংবাদিকদের সাথে রেখে তিনি সর্বদা কাজ করতে চান। ত্রিপুরাকে নেশামুক্ত করতে সকল জনগণের সহযোগিতা চাইলেন দাবাং পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা। ইউটিউব হচ্ছে তাদের পুরো সাপোর্ট আমাদের পেতে হয়। অনেকখানে আমরা রিপোর্ট পেতে দেরি হয়ে যায়, সেই সব কারণে অনেক সময় আমাদের ইনভেস্টিগেশনটাও অনেক দেরি হয়ে যায়। স্যার লাস্ট একটা শেষ প্রশ্ন স্যার, এখন যে যুবক যুবতীরা আছে আগে পুলিশকে দেখে ভয় পেত, এখন শুধুমাত্র যদি প্রসূন কান্তি ত্রিপুরার নাম শুনে সবাই আনন্দে আপ্লুত হয়ে উঠে, স্যার যেভাবে বলবে আমরা সেভাবে চলবো। কি বলবো স্যার? না, স্যার যেভাবে বলবে সেভাবে চলবো সেটাও ঠিক না। মা বাবা হচ্ছে প্রথম শিক্ষাগুরু। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। বাড়িতেই শিক্ষাটা শুরু হয় এবং বাড়িতে মা বাবারা খুব চেষ্টা করে শেখানোর, কিন্তু অনেক ক্ষেত্রে মা বাবারা ফেলিওর হলে কাকারা আছে, মামারা আছে, মাসিরা আছে, দাদামণিরা আছে, দাদুরা আছে, ওনারা শেখায়। তো তাদের থেকে শিখতে হবে। আমি প্রসূন ত্রিপুরা কিছু না, আমি নগণ্য মাত্র। আর আমি চেষ্টা করছি যাতে একটা ভালো একটা মেসেজ দেখাতে পারি বা বলতে পারি বা শিখিয়ে দিতে পারি। তো আমিও বলি না যে আমাকে অনুসরণ করো, আমি বলি যে আমি কাজ করে যাচ্ছি, আমার কাজটাকে যদি পছন্দ হয় বা ভালো লাগে সেটাকে তোমরা অ্যাডাপ্ট করার চেষ্টা করো, আর যে কাজটা ভালো লাগে না সেটা অ্যাডাপ্ট করবে না, সেটা আমি সবসময় বলি। স্যার আমাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত রাজ্যবাসী এবং দেশবাসীর উদ্দেশ্যে কী থাকবে আপনার বার্তা? আমি দেশবাসীকে ধন্যবাদ জানাতে চাই। আপনার ভালোবাসা আমি অনেক পেয়েছি এবং পাবো, সেটাই আশায় রাখি, এবং সেই আপনাদের ভালোবাসা আমাকে আমার ভালো কাজ করার জন্য প্রেরণা করে দেয়, এবং আপনারা আমার সাথে থাকবেন সেটাই আমি প্রার্থনা করব। ধন্যবাদ। টাকা উদ্ঘাটন করার জন্য এবং জনসাধারণকে সাহায্য করার জন্য, কিন্তু ওনারা যে করছে কাজগুলো সেটা প্রকাশ পাচ্ছে না, কারণ ওনারা কোনো সোশ্যাল মিডিয়াতে ওনারা অ্যাক্টিভ না। তো আমিও অ্যাক্টিভ ছিলাম না, আমার মেয়েদের জন্য আমার অ্যাক্টিভ হতে হয়েছে এবং এখন আমি ফলটা পেয়েছি। এবং সবাই চেষ্টা করে, আর দেখুন যে কোনো একটা কেস হলে সেটাকে উন্মোচন করা পুলিশের পক্ষে সম্ভব না। পুলিশ জনসাধারণ থেকে জানতে চায়, জনসাধারণ পুলিশকে সাহায্য করতে হয়। যেখানে আমরা ফুল সাপোর্ট পাই জনসাধারণ থেকে, সেখানেই আমাদের কেস তদন্ত করা খুব সহজ হয়ে যায়, বা যে কোনো প্রবলেম সলভ করতে আমাদের খুব সহজ হয়ে যায়। পুলিশ তো আর একা কোনো কিছু করার মতো সম্ভব না, পুলিশ তো ভগবান না। আগে সেই মহাভারতের সঞ্জয়ের মতো যে দিব্যি শক্তি আছে, ঘরে বসে সব কিছু দেখে ফেলো, সেটা না। আমাদের এখন টেকনোলজি ব্যবহার করতে হয়। টেকনোলজি যারা, যেমন ফেসবুক হচ্ছে, টুইটার হচ্ছে, ইউটিউব হচ্ছে, তাদের পুরো সাপোর্ট আমাদের পেতে হয়। অনেকখানে আমরা রিপোর্ট পেতে দেরি হয়ে যায়, সেই সব কারণে অনেক সময় অ্যাকচুয়ালি দেখুন, আপনারা যা বলছেন আমার দ্বারাই হবে, আমার দ্বারা হবে না, আমরা সবার দ্বারাই হবে। তবে চেষ্টা করতে হবে, আমার বলে মনে করে কাজটা করতে হবে। আমি সবসময় বলি পুলিশের চাকরি হচ্ছে খুব কষ্টের চাকরি, স্যাক্রিফাইসিং জব। তো আমার একজন সিনিয়র মোস্ট অফিসার, যিনি আমাকে প্রথম এসপি পেয়েছিলাম আমরা তখন প্রফেশনাল ছিলাম, ওনার কথাটা এখন আমার স্মরণে থাকে সবসময়। উনি বলেছিলেন যে তোমরা যদি মনে করো যে পুলিশের চাকরি করতে এসছো, তাহলে অন্য চাকরি খোঁজা শুরু করে দাও। তখন উনি আর ভেঙে বলেননি। তো আমি ভাবলাম যে হ্যাঁ, সত্যি তো তাই, যে পুলিশের চাকরি হচ্ছে খুব কষ্টের চাকরি এবং স্যাক্রিফাইসিং জব। এখানে চাকরি করে বলে চাকরি করা যাবে না।